स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि धर्म्याद्धियुद्धाश्रेयोऽन्यत् क्षत्रियस्य न विद्यते। হে অর্জুন, স্বধর্ম লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা কল্যাণকর ক্ষত্রিয়ের জন্য আর কিছুই নেই। এ যাবৎ আত্মা শাশ্বত, আত্মা সনাতন, এটাই একমাত্র ধর্ম বলা হয়েছে। এখন এই স্বধর্ম কি? ধর্ম একমাত্র আত্মা, তাহলে ধর্মাচরণ কি? কারণ আত্মা অচল, স্থির। এই আত্মপথে প্রবৃত্ত হবার ক্ষমতা প্রত্যেক ব্যক্তির পৃথক পৃথক হয়। স্বভাবজাত এই ক্ষমতাকেই স্বধর্ম বলা হয়েছে। এই একমাত্র সনাতন আত্মিক পথের পথিক সাধকদের মহাপুরুষগণ তাদের স্বভাবজাত ক্ষমতা অনুযায়ী 4টি শ্রেণীতে ভাগ করেছেন: শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ। সাধনার প্রারম্ভিক অবস্থাতে প্রত্যেক সাধক শূদ্র অর্থাৎ অল্পজ্ঞ হয়। ঘণ্টার পর ঘণ্টা ভজনে বসেও সাধক 10 মিনিটের জন্য একাগ্রচিত্ত হতে পারে না, প্রকৃতির মায়াজাল কেটে উঠতে পারে না। এই অবস্থায় কেবল মহাপুরুষের সেবা দ্বারা স্বভাবে সদ্গুণের সঞ্চার হয় এবং তখন সাধকের স্থিতি বৈশ্য শ্রেণীর হয়। আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি। সাধক ধীরে ধীরে এর সংগ্রহ ও গোপালন অর্থাৎ ইন্দ্রিয় সমূহের সুরক্ষা করতে সমর্থ হয়। কাম, ক্রোধ ইত্যাদি থেকে ইন্দ্রিয়ের হিংসা হয় এবং বিবেক বৈরাগ্যের মাধ্যমে এদের সুরক্ষা হয়। কিন্তু প্রকৃতিকে নির্বীজ করবার ক্ষমতা তার মধ্যে এখনো হয় না। ক্রমশ উন্নতি করতে করতে সাধকের অন্তরে ত্রিগুণকে খণ্ডন করবার ক্ষমতা এসে যায়। এই স্তর থেকেই সাধক প্রকৃতি ও তার বিকার সমূহকে বিনষ্ট করার ক্ষমতা লাভ করেন। এই জন্য যুদ্ধ এখান থেকেই শুরু হয়। ক্রমশ সাধক সাধনা সম্পূর্ণ করে ব্রাহ্মণত্বে পরিবর্তিত হন। তখন মনকে শান্ত রাখা, ইন্দ্রিয় দমন, চিন্তার নিরবচ্ছিন্ন ধারা, সরলতা, অনুভব, জ্ঞান ইত্যাদি লক্ষণ সাধকের মধ্যে স্বাভাবিকভাবে দেখা যায়। এদের অনুষ্ঠান করে পথ অতিক্রম করে ক্রমশ তিনি ব্রহ্মত্ব লাভ করেন, যেখানে পৌঁছে তিনি ব্রাহ্মণও থাকেন না। বিদেহ রাজা জনকের সভায় মহর্ষি যাজ্ঞবল্ক্য চাক্রায়ণ, উশস্তি, কহল, আরুণি, উদ্দালক এবং গার্গীর প্রশ্নের সমাধান করে বলেছিলেন, যিনি আত্মদর্শী এবং নিজের পূর্ণতা দেখেছেন তিনিই ব্রাহ্মণ। এই আত্মাই লোক, পরলোক ও সমস্ত প্রাণীগণকে অন্তর থেকে নিয়ন্ত্রিত করে চলেছে। সূর্য, চন্দ্র, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, তারাগণ, অন্তরিক্ষ, আকাশ এবং প্রতিক্ষণ এই আত্মার দ্বারাই অনুশাসিত। এই আত্মা অন্তর্যামী অমৃত। আত্মাই অক্ষর, এছাড়া বাকি সবই বিনাশশীল। যে ব্যক্তি এই জগতে এই অক্ষরকে না জেনে হোম করে, তপস্যা করে, হাজার হাজার বছর পর্যন্ত যজ্ঞ করে, তার এই সকল কর্ম নিষ্ফল হয়ে যায়। যদি কোনো ব্যক্তি এই অক্ষরকে না জেনে প্রাণত্যাগ করে, তবে সে দয়ার পাত্র। যিনি এই অক্ষরকে জেনে মৃত্যুবরণ করেন তিনি ব্রাহ্মণ। অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন। শ্রীকৃষ্ণ বলছেন, ক্ষত্রিয় শ্রেণীর সাধকের জন্য যুদ্ধ অপেক্ষা কল্যাণকর আর কোনো পথই নেই। প্রশ্ন ওঠে যে ক্ষত্রিয়কে? প্রায় লোকে এর অর্থ সমাজে জন্ম থেকে উৎপন্ন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাতি থেকে বোঝে। এদেরই 4টি বর্ণ বলে মেনে নেওয়া হয়েছে, কিন্তু না, শাস্ত্রকার স্বয়ং বলেছেন ক্ষত্রিয় কে, বর্ণ কি। এখানে তিনি কেবল ক্ষত্রিয়ের নাম নিয়েছেন এবং এর পরে 18 অধ্যায় পর্যন্ত এই প্রশ্নের সমাধান প্রস্তুত করেছেন যে বস্তুত এই বর্ণ কি
এবং কিভাবে বর্ণের পরিবর্তন হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, চাতুর্বর্ণয়ং ময়া সৃষ্টম, 4 বর্ণের সৃষ্টি আমি করেছি। তবে কি মানুষকে আরেকজন মানুষ থেকে পৃথক করেছেন? শ্রীকৃষ্ণ বলছেন, না, গুণ কর্ম বিভাগশ, গুণের মাধ্যমে কর্মকে 4 ভাগে বিভক্ত করেছি। এখন দেখতে হবে যে কি সেই কর্ম যাকে ভাগ করা হয়েছে। গুণ পরিবর্তনশীল, সাধনার উচিত আচরণ দ্বারাই তামসিক থেকে রাজসিক এবং রাজসিক থেকে সাত্ত্বিক গুণে উত্তরণ হয়, অবশেষে ব্রাহ্মণ স্বভাব হয়ে যায়। সেই সময় সাধকের মধ্যে ব্রহ্মত্ব লাভের সমস্ত যোগ্যতা বিদ্যমান থাকে। বর্ণ সম্বন্ধীয় প্রশ্ন এখান থেকে আরম্ভ করে 18 অধ্যায়ে গিয়ে পূর্ণ হয়েছে। শ্রীকৃষ্ণের অনুসারে শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ, স্বভাবজাত এই ধর্মে প্রবৃত্ত হবার ক্ষমতা যে স্তরেরই হোক না কেন, তা গুণহীন শূদ্র শ্রেণীরও যদি হয়, তাহলেও পরম কল্যাণ করে। কারণ আপনি ক্রমশ সেখান থেকেই উত্থান করবেন। সাধক নিজের থেকে উচ্চ স্তরের ব্যক্তির নকল করে নষ্ট হয়ে যায়। অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন। সেই জন্য শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, স্বভাব থেকে উৎপন্ন এই যুদ্ধে প্রবৃত্ত হবার নিজের ক্ষমতা লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয়। এর থেকে শ্রেষ্ঠ অন্য কোনো কল্যাণকর কার্য ক্ষত্রিয়ের জন্য নেই। এরই ওপর আলোকপাত করে পুনরায় যোগেশ্বর বললেন,